টাকা, যখন অনেক টাকা আমরা রোজগার করি, দ্যাট প্রোভাইড আস ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল। সিমিলারলি আমাদের একটা সোশ্যাল ক্যাপিটালও কিন্তু তৈরি করে রাখা প্রয়োজন। ভাবছেন কি? ওকে, ওয়েট, ইলাবোরেটিং। সেটা হলো এটাই যে এখন কিন্তু আমরা দেখতে পাই যে রিলেশনশিপ মানেই হচ্ছে ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যেই সব কিছু কিন্তু একটা সীমাবদ্ধ থাকে। তাই যখন একজন আরেকজনকে ছেড়ে চলে যায় তখন কিন্তু যেটা হয়, প্রচণ্ড রকম ভাবে ডিপ্রেশন দেখতে পাওয়া যায়, ওভার থিঙ্কিংয়ের প্রবলেম দেখতে পাওয়া যায়, স্ট্রেস দেখা যায়, এমনকি এর থেকে কিন্তু ট্রমাও তৈরি হয়। কিন্তু অন্যদিকে যদি আপনার এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বাইরেও একটা বড় ফ্যামিলি থাকে এবং সেই ফ্যামিলির সাথে আপনি বেশ ভালো রকমভাবে মেলামেশা করছেন, একটা ভালো ফ্রেন্ড সার্কেল থাকে বা আদার কোনো সোশ্যাল গ্রুপ থাকে, তখন যদি একজন আরেকজনকে, মানে এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা অন্য কোনো রিলেশনশিপে থাকা কেউ যদি একজন আরেকজনকে ছেড়ে চলেও যায়, তখন কিন্তু এই সেট ব্যাকসগুলো সামলে নিতে অনেক বেশি সুবিধা হয়। যদি এই ফ্যামিলি এটসেট্রা ফ্রেন্ডস এরা যদি ভালো হয় তো খুবই ভালো, আর যদি ভালো না হয়ে মোটামুটি ঠিকঠাকও হয় তখনও কিন্তু এই সেটব্যাকগুলোকে মোটামুটি ওভারকাম করে নেওয়া পসিবল হয়। সো অলওয়েজ রিমেম্বার, ইনভেস্টিং ইন আ পার্সন ইজ গুড, বাট ইনভেস্টিং ইন আ bigger social capital is always better.